একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট। যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট? বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা। একটা ফ্যামিলিতে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে, আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই। আই হোপ যে আমার মেয়ে যখন বড় হবে আর কিছুদিন পরেই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আসবো, এই সেম জিনিসগুলো আমি উপভোগ করবো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। দেখেন, অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার সবচেয়ে বড় টার্গেট, আপনি যেখানেই খেলতে যাবেন না কেন, টার্গেট অলওয়েজ বিগ থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগাতে হবে। সো আমরা ওয়েতেই আগাবো। জেতার উপরে তো কোনো বিকল্প নেই, চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাচ জেতার, বাট কতটা সাকসেস হবে এটা জানি না, বাট আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। যেহেতু প্লেয়ার অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এখন একটা ব্রেক পাবে, এটাও ব্রেকও দরকার, কারণ আপনি সবসময় ক্রিকেট খেললে হবে না। ব্রেক, লাইফে ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আমার মনে হয় যে প্লেয়াররা এই ব্রেকের পর আবার যখন বিপিএলে আসবে, যেহেতু T20 ফর্মেটেই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা যেভাবে আমরা ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। অ্যাজ এ সাজেশন না, যারা এই ফর্ম্যাটটা খেলে আসছে অনেক দিন ধরে, তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তি কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফর্ম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট। যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট? বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা। দেখেন, অনেক দিন ধরে তো প্লেয়ারগুলো সব ঘুরায় পেছে খেলছি আমরা। আমার মনে হয় ওভারঅল আমরা 18-19টার মতন প্লেয়ার এই বছরে T20 ফরম্যাট খেলেছে। তো টিম তো হয় 15-16 জনের। তো আমার মনে হয় ওই জায়গাগুলো সম্পূর্ণ আমাদের যেসব প্লেয়াররা খেলছে তারা পারফর্ম করেছে, এবং তারা খুবই ভালো, মানে অনেক দাবিদার এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সো ওরা পারফরমেন্স করেছে, এবং যে জিনিসটা নিয়ে একটু, যে আমাদের রিসেন্ট পাস্টে কয়েকটা জিনিস হয়েছিল যে মিডল অর্ডারে রান হচ্ছিল না, আমি ওইটা নিয়েও ওয়ারিড ছিলাম না, কারণ আমাদের দুই একটা প্লেয়ার রানেও ফিরেছে। সো এখন জিনিসটা হচ্ছে বিপিএলটা যদি আমরা ভালো মতন ক্রিকেট খেলতে পারি, আমাদের ওই টোটাল যে প্লেয়ারগুলো যে মাইন্ড সেট আপ থাকবে বা বুস্ট আপ থাকবে, ওইটাই ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। দুর্বলতা না, আমার কাছে মনে হয় যে কন্ডিশন যদি টাফ হয়, আমাদের প্লেয়াররা যদি যত তাড়াতাড়ি অ্যাডাপশন ক্ষমতা বাড়বে, সেই জিনিসটাই ভালো। কারণ আপনি দেখবেন বিপিএলেও 3টা গ্রাউন্ডে 3 রকম খেলা হবে। আপনি সবসময় যাবেন আর ভালো উইকেট পাবেন, জিনিসটা তেমনও না। আবার যখন যাবেন সবসময় খারাপ উইকেট পাবেন, তেমনও না। আপনি পার্টিকুলার ডেতে কেমন উইকেট পাচ্ছেন, সেই উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় বিপিএল একটা ভালো মঞ্চ হবে, যে 3টা ভেন্যুতে খেলা হবে, 3 ভেন্যুতে 3 রকম ডিফারেন্ট উইকেট হবে। এই খেলার আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। না না না, এরকম কোনো কিছু না। দেখেন, একটা ফ্যামিলিতে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালো এই জিনিসটা ওভারকাম করেছি, এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই। দেখেন, এটা তো আমার কন্ট্রোলে না, বাট একটা জিনিস হচ্ছে, যদি লোকালরা আমাদের ভালো করে, এবং আমাদের যারা বিসিবিতে আছে তারা যদি মনে করেন সেই মানুষটা আমাদের ক্রিকেটের জন্য হেল্পফুল, ওয়াই নট? আপনি শুধুমাত্র বড় বড় নাম দেখলে হবে না, কতটুকু কার্যকরতা হচ্ছে, প্লেয়াররা হ্যাপি কিনা, বা তার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার যদি মনে হয় যদি ওভারঅল যদি প্রত্যেকটা প্লেয়ারই দেখেন যে যদি কোনো কিছু লার্নিং করতেছে, ওয়াই নট? যদি বিসিবি মনে করে তাহলে দিতে পারে। অবশ্যই এটা ভালো জিনিস। যেহেতু আমি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর সাথে খুব একটা জড়িত না, অনেক দিন পরে এখানে আসলাম, অনেকটাই শৈশবে ফিরে গেছি, বিকজ স্কুল লাইফে এই জিনিস অ্যাক্টিভিটিসগুলো হয়। আই হোপ যে আমার মেয়ে যখন বড় হবে আর কিছুদিন পরেই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আসবো, এই সেম জিনিসগুলো আমি উপভোগ করবো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। বাচ্চাদের জন্য এই অ্যাক্টিভিটিসটা খুবই দরকার, বিকজ তাদের গ্রোয়াতে যাবো, এবং মেধা বিকাশের জন্য এই জিনিসগুলো খুবই দরকার। দেখেন, ফ্যামিলি টাইমটা খুব একটা আমরা দিতে পারি না, বাট যেহেতু প্রোগ্রামটা অনেকটা ফ্যামিলি রিলেটেডই, বাচ্চা রিলেটেডই, আই হোপ যে আমি যদি আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম, সেও অনেক এনজয় করতো। বাট আনফর্চুনেটলি আর্লি মর্নিংয়ে তো এটা জানেনি বাচ্চাদের কন্ডিশন কেমন থাকে। সো নেক্সট টাইম যদি কখনো ফিউচারে এরকম সুযোগ থাকে, যদি এই অপরচুনিটি থাকে, অবশ্যই মেয়েকে নিয়ে আসবো। আর না হলে মেয়েই তো বড় হয়ে যাবে, তখন সেই অ্যাক্টিভিটিস করতে হবে। থ্যাংক ইউ ম্যাম, আমাকে এখানে ইনভাইট করার জন্য। রিয়েলি এনজয়
নর্মালি এরকম প্রোগ্রামগুলোতে খুব একটা অ্যাটেন্ড করা হয় না, যেহেতু আমি স্পোর্টসম্যান, আমার ক্রিকেট পেশা এবং পেশারও থাকে ওখানে ক্রিকেটে। বাট এরকম অ্যাক্টিভিটিস খুবই ভালো লাগে এবং আমিও ছোটোবেলায় এই জিনিসগুলো করেছি। এই জিনিসগুলো দেখার পর আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, যে আমার স্কুল লাইফের কথাগুলো। আই হোপ যে সামনে আমি অলরেডি একজন প্যারেন্টস হয়ে গেছি, সো আমার মেয়েও বড় হচ্ছে আস্তে আস্তে, হয়তো বা কয়েকদিন পর আমি এরকমই কোনো না কোনো একটা জায়গায়, আপনাদের মতন জায়গায় পিছনে বসে থাকবো। সো আমার মেয়ের জন্য, আমার জন্য এবং আই হোপ, যেহেতু আমি বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার, আমার টিমের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আর থ্যাংক ইউ ম্যাম এগেন আমাকে ইনভাইট করার জন্য।